আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে 9টার মতো। তো আমি ঘুম থেকে উঠেছি 7:45টার সময়। উঠেই কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিয়েছি। আর সেই সাথে আমার শাশুড়ি মাও তাগাদায় বেরিয়ে গেছেন। মা তো রোজা করেছেন, তো মা বেরিয়ে গেছেন। আজকের বৃহস্পতিবার, আজকের কিন্তু ইফতার করতেও মা বাড়িতে আসবেন না। হ্যাঁ, তো ওখানেই দোকানে ইফতার করে নেবেন, কারণ বৃহস্পতিবারের মায়ের চাপটা একটু বেশিই থাকে। ফলে এই যে সকালে বেরিয়ে গেলেন, আসবেন সেই রাত 11টার সময়, আর হাজব্যান্ডও আসবেন 11:30টার সময়। তো আজকে সারাটা দিন কিন্তু কীভাবে যে দিনটা কাটবে বলার কথা নয়। মেয়ে খুব বিরক্ত করবে, খুব জ্বালাতন করবে আমাকে। তো যাই হোক, এখানে কিন্তু এবার অল্প অল্প করে আমি সংসারের কাজকর্মগুলো সেরে ফেলতে নেমে পড়েছি। তো সকালে আর কি বিছানাটা তুলে নিয়েছি, তারপর কোনো কাজই এখনো হয়নি। তো এবারে কিন্তু অল্প অল্প করে সমস্ত কাজগুলো ঠান্ডা মাথায় গুছিয়ে নেব। তো গত 2 দিন বৃষ্টি হচ্ছিল, তো সে কারণে একটাও জামা কাপড় শুকায়নি, সব ভিজে। ছাদের মধ্যে দড়িতে জামা কাপড় মেলার একদম জায়গা নেই, যেহেতু 2 দিন আর কি রোদ্দুর বের হয়নি। তো সেই 2 দিনের যে জমা জামা কাপড়, সেগুলো কতটা পরিমাণে হতে পারে তোমরা বুঝতেই পারছো। বিশেষ করে মেয়ের আমার কাঁথা, সেগুলো যে কতটা পরিমাণে সেটা আর বলার নয়। তো যাই হোক, এখানে কিন্তু সব জামা কাপড় সকালবেলা আমি রোদ্দুরে ফেলে দিয়ে এসেছি। মাও কিছুটা ফেলে দিয়ে এসেছিলো দড়িতে। তো এখন কিন্তু ছাদের মধ্যেই চলে যাব, কারণ আজকের না যেহেতু 2 দিন পর রোদ্দুর বেরিয়েছে, বেশ আর কি ওয়েদারটা ভালো, রোদ্দুরটা একেবারে কড়া, তাই এই রোদ্দুরটা কিন্তু গায়ে পড়লে বেশ ভালো লাগবে। তাই মেয়েকে নিয়ে ছাদের মধ্যে গিয়ে জামা কাপড়গুলো ওখানেই দেবো। তবে থালাবাটিগুলো নিচে আমি আগে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি ছাদে যাব। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থালাবাটি ধোয়ার ক্ষেত্রে প্রথমে কিন্তু আগে থালাবাটিগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে তারপরে মাজলে কি হয় না, খুব সুন্দর ফেনা হয়। আর থালাবাটি ধুতে কিন্তু আমার বেশ ভালো লাগে। না হলে ওই যে তেল চিটচিটে ভাবটা থেকে যায়, ফেনা হতে চায় না, ফলে থালাবাটি ধুতে গেলেও বিরক্ত লাগে। তো এই যে ছাদের মধ্যে জামা কাপড় সাথে মেয়েকে নিয়ে চলে এসেছি। তো মেয়েকে ওখানে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এখন জামা কাপড়গুলো ঝট করে আমি ধুয়ে নেব। আর এখানে কিন্তু অলরেডি সব জামা কাপড় আমার সকালবেলা মেলা হয়ে গেছে। যেগুলো আধ শুকনো ছিল সেগুলো সব কিছুই শুকিয়ে যাবে। তো কিছুটা তুলে নেবো, নিয়ে তারপরে বাকি জামা কাপড়গুলো যেগুলো এখন ধুচ্ছি সেগুলো মেলে দেবো। শীতকালে এই রোদ্দুরটা গায়ে লাগলে কতটা পরিমাণে আরাম লাগতো, আর সেই রোদ্দুরে এখন এই গরমকাল পড়ে গেছে, যখন গায়ের উপরে লাগে বেশিক্ষণ সময় কিন্তু আমরা এটা সহ্য করতে পারি না, তাই না? এটা কার কার সঙ্গে হয়? হ্যাঁ, তো যাই হোক, এখানে কিন্তু জামা কাপড়গুলো ঝট করে আমি ধুয়ে এখন মেলে দিচ্ছি। তো আমি যেভাবে মাসকাবাড়ির বাজার করিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই লিখতে আমার মিস হয় না, যেক্ষেত্রে আমার ভুল হয় না। তো এটা বিশেষ করে তাদের জন্য যারা বাড়িতে একা থাকো, কোনো কিছু প্রয়োজন হলে ঝট করে কিনে আনতে পারবে না, হাজব্যান্ডকে দিয়ে একবারে বা সপ্তাহের একদিনই কিন্তু সব কিছু কিনে ফেলতে হবে। তো এক্ষেত্রে কিন্তু তাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। যেহেতু আমি একা ফ্যামিলিতে থাকি, আমার হাজব্যান্ড ছাড়া কেউই আমাদের বাজার হাট করে না, বা মা করেন যারা বাড়িতে থাকেন না। তো কোনো কিছু যদি লিখতে একবার ভুল হয়ে যায়, একবারই কেনাতে পারবো,
লেখাবো সপ্তাহের একটা দিন, হয়তো সেদিন হয়তো গুছিয়ে লেখালাম, বাট কোনো কিছু হয়তো মিস করে গেলাম, হয় না মাঝে মাঝে যে যা এটা লিখতে ভুলে গেছি বা এটা আনাতে দেওয়া হলো না। তো সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করলে কোনো কিছুই কিন্তু লিখতে বা কোনো কিছু আনাতে তোমার মিস হবে না, তোমার ভুল হবে না। এটা কিন্তু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ প্রথম আমি যখন এই সংসারে এন্ট্রি করি, আমি যখন মাসকাবারির বাজার করাতাম, তখন আমার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতো যে আমি যে লেখালাম সব কিছু যখন লিখছে মনে হচ্ছে সবই আনাচ্ছি, বাট তার আনার পরে বা হয়তো চলে গেলেন উনি বাজার করতে, তারপর মনে হলো যে বাবা এটাই তো লিখতে ভুলে গেছি। তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য টিপসটা অনেক বেশি কাজে আসবে। তো আমি বেসিক্যালি যেটা করে থাকি, একটা ডায়েরির মধ্যে, যেটা আমার পার্সোনাল ডায়েরি বা যে কোনো খাতার মধ্যে বা কোনো নোট খাতার মধ্যে তুমি কিন্তু তোমার এই মাছ খাবারের বাজার, তোমার সংসারে যেটা যেটা প্রয়োজন পড়ে তুমি সেটা সব লিখে রেখে দেবে। মানে তোমার চাল থেকে শুরু করে ডাল থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে, লঙ্কা থেকে, যা যা তোমার প্রয়োজন তোমার সংসারে, তুমি যেগুলো প্রত্যেক মানে সপ্তাহে হোক বা মাসে হোক তুমি কেনো বা লিখে থাকো, বা যেগুলো তুমি মাস খাবারের হিসেবে বাজার করাও, সেগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা করে তুমি লিখে রেখে দেবে এই ডায়েরির মধ্যে বা খাতার মধ্যে লিখে রেখে দিলে। তাহলে কিন্তু তুমি যখন মাস খাবারের বাজার লেখাবে তখন এই খাতাটাকে পাশে রেখে তারপর তুমি লিখতে বসবে। তাহলে দেখবে তোমার যেটা যেটা মাথার মধ্যে আসছে না, মানে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, তাহলে কিন্তু এই ডায়েরির লেখাগুলো দেখলে ইজিলি তোমার সেগুলো মনে পড়ে যাবে। তো আমি যবে থেকে এই টিপসটা ফলো করছি তবে থেকে কিন্তু আমার কোনো কিছুই লিখতে মিস হয় না, আমি এটা খেয়াল করে দেখেছি। নাহলে প্রথম ভুলে যেতাম, এটা স্বাভাবিক একটা বিষয়, প্রত্যেকের সঙ্গেই হয়। তবে এই টিপসটা ফলো করছি যবে থেকে, তবে থেকে কিন্তু কোনো কিছুই লিখতে আমার মিস হয় না। কারণ আমার সংসারে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সব আমি ডায়েরির মধ্যে লিখে রেখে দিয়েছি। কারণ ডায়েরিটা আমি বার করলেই কিন্তু সেগুলো আমার খুব সহজে মনে পড়ে যায় যে হ্যাঁ এটা কিনতে হবে ওটা কিনতে হবে। যে তুমি সবগুলো লিখে রাখছো বলে যে তোমাকে সবগুলো কিনতে হবে এমনটা কিন্তু আমি বলছি না। তো এই সবগুলো দেখে তোমার মনে পড়ে যাবে যে তোমাকে কোনটা কিনতে হবে বা কোনটা আনাতে হবে আর কোনটা আনাতে হবে না। আর সংসারে যদি সেভিংস করতে চাও তাহলে যেই জিনিসটা তোমার প্রত্যেক সপ্তাহে 500 করে লাগে, হয়তো কিছুটা বেঁচে গেল, সেই সপ্তাহে সেই জিনিসটা অল্প করে আনাও, তাহলে দেখবে কিছুটা পয়সা তুমি সেভিংস করে নিজের পকেটে ঢোকাতে পেরেছো। তো এই যে আমার কিন্তু সব কিছুই লেখা কমপ্লিট হয়ে গেছে। আমার সংসারে যা যা লাগে বা যেগুলো যেগুলো আমার প্রয়োজন হয় মাস খাবারের হিসাবে, সেগুলো সব কিছুই কিন্তু আমি ডায়েরির মধ্যে খুব সুন্দরভাবে লিখে নিয়েছি। তো এইভাবে ডায়েরি থেকে দেখে দেখে আমি যখন ফর্দ লিখতে বসি, ফর্দর চিটটা নিয়ে আমি লিখতে বসে যাই, ডায়েরিটা দেখে দেখে যেটা যেটা প্রয়োজন হয় লিখে নিই। আর যতটা পরিমাণে লাগে, প্রত্যেকের সংসারে তো মেম্বার হিসেবে জিনিস প্রয়োজন হয় কোয়ান্টিটি, তাই কোয়ান্টিটিতে তার লেখার কোনো প্রয়োজন নেই। যখন যেরকম কোয়ান্টিটি আনাতে হয় তখন, এই যে 1 কেজি লিখলাম বলে তো প্রত্যেক সপ্তাহে 1 কেজি লাগবে এমনটা তো হয় না। তো কোনো সপ্তাহে হয়তো 500 কেনাচ্ছি, কোনো সপ্তাহে হয়তো 200 কেনাচ্ছি, তো সেই হিসেবে আমি কোয়ান্টিটিটা লিখে রাখি না, শুধুমাত্র মাস খাবারিগুলোই লিখে রাখি। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এই যে আমি
কিন্তু ডায়েরি দেখে আমার যেটা যেটা প্রয়োজনীয় মাস খাবারে ছিল সেগুলো কিন্তু আমি আনিয়ে নিয়েছি। আর আমি বেসিক্যালি যেটা করি, কন্টেনারে কিন্তু যখন খুব অল্প পরিমাণে থাকে তখন ঢালি, যখন বেশি পরিমাণে থাকে তখন কিন্তু সেটা কেনাই না বা সেটা খুব অল্প পরিমাণেই কিনি, আর সেটা কিন্তু ঢেলে দিই না। আমি আলাদা একটা বালতির মধ্যে সেটা রেখে দিই, অমনি প্যাকেট শুদ্ধই রেখে দিই। যখন ওটা শেষ হয়ে যায় তারপরে কিন্তু আমি ঢালি। তো যেগুলো অলরেডি আমার কন্টেনারে অল্প অল্প করে রয়েছে সেগুলো আমি আর এখন ঢালবো না, সেগুলো আমি এখন বালতিতে প্যাকেট শুধু রেখে দিচ্ছি। আর বাকি যেগুলো অল্প অল্প আছে সেগুলো আমি কন্টেনারে ঢেলে দিচ্ছি, না হলে রান্না করতে যাব অল্প পরিমাণে আমার হবে না, ফলে আমার আমাকে ঢালতে হবে, বিরক্তি ফিল হবে। তো সে কারণে যেগুলো অল্প আছে সেগুলো আমি ঢেলে নেব। তো তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো। আর আমার এক দিদিবোন বলেছিলেন আমার এই মাছ খাবারের ডায়েরির একটা পিক তোমাদের সাথে শেয়ার করতে, ছবি শেয়ার করতে, যাতে উনি একটু হেল্পফুল হবে। তো আমি কমিউনিটিতে অবশ্যই পোস্ট করে দেবো কালকে, মানে আমি কিন্তু এই ভিডিও ছাড়ার সাথে সাথেই যে কমিউনিটিটা পোস্ট করব নিউ ভিডিও লিঙ্ক হিসেবে, সেখানে কিন্তু আমি ডায়েরির ছবিটা মেনশন করে দেবো, তুমি দেখে কিন্তু বুঝতে পেরে যাবে। তো আমার এক দিদিবোন আমাকে বলেছিলেন যে রোজার মাসে চিনি খাবার থেকে বাতাসা খাওয়াটা অনেক বেশি হেল্পফুল। আমি জানি দিদিবোন, তবে এটা আমার মাথার মধ্যে ছিল না, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেই কারণে কিন্তু এবারে মাসকাবাড়িতে বা এবারে আমি বাজারেতে বাতাসাটা আনিয়েছি খাবার জন্য, মানে রোজা খুলে শরবত খাবার জন্য। তো অল্প অল্প করে থাকা কন্টেনারে আমি ঢেলে নিলাম, আর সেই সাথে কিন্তু আলু পেঁয়াজের কন্টেনারে পেঁয়াজটা রাখবো, আলু আনাইনি, কারণ আলু অলরেডি রয়েছে, যেহেতু দুপুরে রান্না করছি না, অল্প অল্প লাগে, তাই আলুটা বেশি দিন রেখে দিলে দেখা যায় কি খারাপ হয়ে যায়। তো সে কারণে যেটুকু আছে ওটুকু এখন চলুক, মাকে দিয়ে আনিয়ে নেব। আর উপরে কিন্তু এখন পেঁয়াজগুলো রেখে দিচ্ছি, পেঁয়াজটা এখন যেহেতু বেশি লাগছে, তো সন্ধেবেলায় এরকম কোনো পেঁয়াজি করলে বা পেঁয়াজি করলে বা এই যে ছোলা সিদ্ধ সব কিছুতেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগছে বলে একটু বেশি করে পেঁয়াজটা আমি আনিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।